টেস্টিং অফ হাইপোথিসিস অনুমানের পরীক্ষা। A statistical hypothesis will be hypothesis about the population distribution. একটি স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস বলতে বোঝায় সেই অনুমান যা কিনা একটা পপুলেশন ডিস্ট্রিবিউশনের জন্য একটি অনুমান, তাকেই বলা হয় স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস। As the term suggests, one wishes to decide whether or not some hypothesis that has been formulated is correct. টেস্টিং হাইপোথিসিস বলতে বোঝাচ্ছে যে যে হাইপোথিসিসটা আমরা ফর্মুলেট করেছি সেটা ঠিক কি বেঠিক সেটা সিদ্ধান্ত নেওয়া। দ্য চয়েস হিয়ার লাইজ বিটুইন টু ডিসিশনস, অ্যাকসেপ্টিং অর রিজেক্টিং দ্য হাইপোথিসিস। এখানে আমরা দু ধরনের সিদ্ধান্ত নিতে পারি, একটা হচ্ছিল হাইপোথিসিসটাকে অ্যাকসেপ্ট করা or hypothesis reject করা। Then a decision procedure for such a hypothesis is called a testing of the hypothesis. এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার প্রসিডিওর একটি হাইপোথিসিসের সম্বন্ধে তাকেই বলা হয় টেস্টিং অফ হাইপোথিসিস। Consider a population distribution with cumulative distribution function f where theta belongs to omega, where f is known but theta is unknown. আমরা একটা পপুলেশন ডিস্ট্রিবিউশন কনসিডার করছি যার সিডিএফটা হলো এফ এক্স থিটা এবং থিটা হলো বিলংস টু ওমেগা, ওমেগা হলো একটু প্যারামেট্রিক স্পেস, যেখানে এফ এর ফর্মটা আমরা জানি কিন্তু থিটাটা আমাদের কাছে আননোন। কনসিডার দ্য হাইপোথিসিস H1 থিটা বিলংস টু ওমেগা 1 or H2 theta belongs to omega 2, where omega 1 intersection omega 2 equal to null set and omega 1 union omega 2 equal to omega star, which is a subset of omega. আমরা একটা অনুমান নিচ্ছি থিটার সম্বন্ধে, থিটা বিলংস টু ওমেগা 1 অথবা থিটা বিলংস টু ওমেগা 2, যেখানে ওমেগা 1 এবং ওমেগা 2 মিউচুয়ালি এক্সক্লুসিভ এবং এদের ইন্টারসেকশন পার্টটা হলো নাল সেট, আর ওমেগা 1 ইউনিয়ন ওমেগা 2 টা হলো ওমেগা স্টার, যেটা হলো সাবসেট অফ ওমেগা। আমরা যদি একটা এক্সাম্পল নিয়ে বিষয়টা ভাবি সেটা হলো ধরা যাক নর্মাল থিটা কমা 1 হলো আমার পপুলেশন ডিস্ট্রিবিউশন। এখানে ডিস্ট্রিবিউশনের ফর্ম নর্মাল সেটা আমাদের জানা, কিন্তু থিটাটা আমাদের কাছে আননোন। থিটা বিলংস টু ওমেগা, দ্যাট ইজ ইকুয়াল টু রিয়েল লাইন, মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটির মধ্যে থিটাটা লাই করছে। আমরা একটি অনুমান ধরলাম বা একটি হাইপোথিসিস ধরলাম এই থিটা ইকুয়াল টু 10, যেটা হলো ওমেগা নট, আর থিটা গ্রেটার দেন ওমেগা, থিটা গ্রেটার দেন 10 যেটা হচ্ছে ওমেগা 1 সেট। তাহলে এক্ষেত্রে ওমেগা নট ইউনিয়ন ওমেগা 1 সেটা কোন সেট না থিটা গ্রেটার দেন ইকুয়াল টু 10 সেট, সেইটা কিন্তু একটা সাবসেট অফ ওমেগা এবং যথারীতি সাবসেট অফ রিয়েল লাইন। ওমেগা স্টার ইজ দ্য প্যারামিটার স্পেস অফ ইন্টারেস্ট। ওমেগা স্টারটাই হলো আমাদের কাছে মেইন স্টাডি প্যারামিটার স্পেস। টু কালেক্ট ইনফরমেশন অর এভিডেন্স রিগার্ডিং দ্য পপুলেশন ডিস্ট্রিবিউশন অর প্যারামিটার থিটা, উই টেক এ র্যান্ডম স্যাম্পল x1 x2 xn ফ্রম দ্য পপুলেশন। আমরা পপুলেশন ডিস্ট্রিবিউশনের অথবা প্যারামিটার থিটার সম্বন্ধে ইনফরমেশন কালেক্ট করলাম কিভাবে না ওই পপুলেশন থেকে আমরা x1 x2 xn স্যাম্পল ড্র করলাম। টু টেস্ট whether the data x supports H1 or H2, এখন আমরা পরীক্ষা করে দেখব যে ডেটাটা আমরা পেয়েছি x সেই ডেটাটা H1 কে সাপোর্ট করছে না H2 কে সাপোর্ট করছে। তাহলে a statistical hypothesis is an assertion or conjecture about the population distribution. এটা হচ্ছিল statistical hypothesis এর ডেফিনেশন। আবারও বলছি, what is the definition of a statistical hypothesis? A statistical hypothesis is an assertion or conjecture about the population distribution. If statistical hypothesis specifies the population distribution completely, then it is called simple hypothesis. What is the definition of simple hypothesis?
if the statistical hypothesis specifies the population distribution completely, then it is called simple hypothesis. If statistical hypothesis does not specify the population distribution completely, then it is called composite hypothesis. So what is the definition of composite hypothesis? If the statistical hypothesis does not specify the population distribution completely, then it is called simple hypothesis. এবার আমরা এক্সাম্পল কনসিডার করছি যার মাধ্যমে আমরা পরিষ্কার করে বুঝতে পারবো যে কোন হাইপোথিসিসগুলোকে আমরা সিম্পল হাইপোথিসিস বলবো, কোন হাইপোথিসিসগুলোকে কম্পোজিট হাইপোথিসিস বলবো। কনসিডার এ নর্মাল থিটা কমা এ স্কোয়ার পপুলেশন, দেন hypothesis theta equal to 10 is a simple hypothesis. কেন একে সিম্পল হাইপোথিসিস বলছি? থিটা ইকুয়াল টু 10টা যদি আমরা বসিয়ে দিই নর্মাল থিটা কমা এ স্কোয়ারে, তাহলে ডিস্ট্রিবিউশনটা দাঁড়ায় নর্মাল 10 কমা এ স্কোয়ার। এ স্কোয়ারটা আমাদের কাছে নোন ধরে নিচ্ছি, তাহলে নর্মাল 10 কমা এ স্কোয়ার এই ডিস্ট্রিবিউশনটা কিন্তু এই প্যারামিটার মানে থিটা ইকুয়াল টু 10টা বসানোর ফলে এই ডিস্ট্রিবিউশনটা কিন্তু কমপ্লিটলি নোন হয়ে গেল আমাদের কাছে। আরেকটা আমরা হাইপোথিসিস কনসিডার করছি যেটা হলো থিটা গ্রেটার দেন 10 ইজ এ কম্পোজিট হাইপোথিসিস। কেন? এখানে যদি আমরা থিটার এক্স্যাক্ট কোনো ভ্যালু পাচ্ছি না, আমরা থিটার একটা রেঞ্জ পাচ্ছি থিটা গ্রেটার দেন 10, সেক্ষেত্রে কিন্তু নর্মাল থিটা কমা এ স্কোয়ার ডিস্ট্রিবিউশনটা আমাদের কাছে কমপ্লিটলি নোন হলো না, তাই একে বলা হচ্ছে কম্পোজিট হাইপোথিসিস। আরেকটা এক্সাম্পল আমরা কনসিডার করছি, কনসিডার এ নর্মাল মিউ কমা সিগমা স্কোয়ার পপুলেশন, দেন একটা হাইপোথিসিস হলো মিউ ইকুয়াল টু 10, এটা কম্পোজিট হাইপোথিসিস। কেন? এখানে আমাদের কাছে সিগমা স্কোয়ার আননোন, মিউ ইকুয়াল টু 10 বসানোর পরেও ডিস্ট্রিবিউশনটা হচ্ছে নর্মাল 10 কমা সিগমা স্কোয়ার, যেখানে সিগমা স্কোয়ারটা আননোন, তার ফলে নর্মাল 10 কমা সিগমা স্কোয়ার এটা কিন্তু ডিস্ট্রিবিউশনকে কমপ্লিটলি ডিফাইন করতে পারলো না, তাই এটাকে বলা হচ্ছে কম্পোজিট হাইপোথিসিস। আরেকটা হাইপোথিসিস যদি আমরা কনসিডার করি মিউ ইকুয়াল টু 10 এবং সিগমা ইকুয়াল টু এস, এটা কিন্তু একটা সিম্পল হাইপোথিসিস, কারণ এস এর ভ্যালু আমরা জানি, মিউ এর ভ্যালুও জানলাম, তাহলে নর্মাল 10 কমা এস এটা কিন্তু ডিস্ট্রিবিউশন স্কোয়ার, এটা কিন্তু ডিস্ট্রিবিউশনটাকে কমপ্লিটলি স্পেসিফাই করছে, তাই একে বলা হচ্ছে সিম্পল হাইপোথিসিস। তাহলে টেস্টিং অফ হাইপোথিসিস, টেস্টিং অফ স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস বা টেস্ট অফ স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিসের ডেফিনেশনটা কি হবে? এ টেস্ট অফ স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস ইজ এ রুল অর প্রসিডিওর ফর ডিসাইডিং whether to accept or reject hypothesis based on an observed sample from the population. স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিসের টেস্ট বলতে আমরা বুঝি একটি নিয়ম বা একটা প্রসিডিওর যেটার সাহায্যে আমরা সিদ্ধান্ত নেব অ্যাকসেপ্ট না রিজেক্ট করব হাইপোথিসিসটাকে, কার ওপর দাঁড়িয়ে? না ওই পপুলেশন থেকে যে অবজার্ভ স্যাম্পল পেয়েছি তার ওপর দাঁড়িয়ে। তাহলে টেস্ট অফ স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস ডেফিনেশনটা আরেকবার শুনি। এ টেস্ট অফ স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস ইজ এ রুল অর প্রসিডিওর ফর ডিসাইডিং whether to accept or reject hypothesis based on an observed sample from the population. An example, let x1, x2, xn be a random sample from normal theta comma 5 square. Consider a hypothesis theta equal to 17. One possible test is as follows: reject h if and only if x bar greater than 8. তার মানে নর্মাল থিটা কমা 5 স্কোয়ার থেকে আমরা x1, x2, xn এনখানা স্যাম্পল তুললাম। এবার আমরা একটা হাইপোথিসিস টেস্ট করব থিটা ইকুয়াল টু 17। একটা পসিবল টেস্ট হতে পারে কি না এইচ কে রিজেক্ট করব যদি এবং কেবলমাত্র এক্স বার গ্রেটার দেন 8 হয়। তাহলে কোনো একটা x1, x2, xn স্যাম্পল তুললাম, তার এক্স বারটা বার করলাম, সেটা যদি দেখি গ্রেটার দেন 8, তাহলে আমরা বলবো যে থিটা ইকুয়াল টু 17 এই যে অনুমানটা করেছিলাম বা হাইপোথিসিসটা করেছিলাম সেটা রিজেক্ট করছি। কোন ডিস্ট্রিবিউশনের জন্য? না নর্মাল থিটা কমা 5 স্কোয়ার ডিস্ট্রিবিউশনের জন্য। এবার আমরা আসছি হোয়াট ইজ দ্য ক্রিটিক্যাল রিজিয়ন অ্যান্ড টেস্ট। লেট
Script X denotes the collection of all possible samples of size n. Script টেক্সটে কি বলছে না সাইজ n স্যাম্পল যতগুলো সম্ভব আমরা কালেক্ট করতে পারি তাদের সেটটাকে বা তাদের কালেকশনটাকে বলা হচ্ছে স্ক্রিপ্ট এক্স। হিয়ার স্ক্রিপ্ট এক্স ইজ কল্ড স্যাম্পল স্পেস অর পোটেনশিয়াল ডেটা সেট। ডান দিকের ছবিতে যে বড় সার্কেলটা আছে সেটা হলো আমার কাছে স্যাম্পল স্পেস স্ক্রিপ্ট এক্স। A test procedure assigned to each possible value of the data x of script x one of the decisions, accept h or reject h, and thereby divides the sample space script x into two complementary region w and script x minus w to w star, such that if x into w the hypothesis H is rejected, otherwise it is accepted. কি বলা হলো যেটা এ টেস্ট প্রসিডিওর, একটি টেস্টিং প্রসিডিওরটা অ্যাসাইন টু ইচ পসিবল ভ্যালু অফ দ্য ডেটা এক্স অফ স্ক্রিপ্ট এর মধ্যে একটা পার্ট হচ্ছিল এক্স, যে ডেটাটা আমরা পেয়েছি, এর সাহায্যে আমরা সিদ্ধান্ত নিচ্ছি অ্যাকসেপ্ট করবো এইচকে আর রিজেক্ট করবো এইচকে। কিভাবে না পুরো স্যাম্পল স্পেসটাকে আমরা দুটো পার্টে ভাগ করে নিলাম, দুটো কমপ্লিমেন্টারি রিজিয়নে ডাব্লু অ্যান্ড স্ক্রিপ্ট এক্স মাইনাস ডাব্লু, দ্যাট ইজ কল্ড ডাব্লু ড্যাশ, সাজ দ্যাট ইফ এক্স ইন্টু ডাব্লু, এক্স এর ভ্যালু যদি আমি ডাব্লুর মধ্যে পড়ে তাহলে তা বলছি হাইপোথিসিস ইজ রিজেক্টেড, আদারওয়াইজ ইট ইজ অ্যাকসেপ্টেড। দ্য সেট ডাব্লু is called the region of rejection or critical region. Script x minus w is called region of acceptance of the hypothesis H. W সেটটাকে আমরা বলবো যে region of rejection or critical region। কেন না ওই মধ্যে যদি x এর ভ্যালু পড়ে তাহলে আমরা নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট করছি। আর স্ক্রিপ্ট x মাইনাস w কে আমরা বলবো region of acceptance of the hypothesis, কারণ এর মধ্যে যদি এক্সটা পড়ে তাহলে সেটা হচ্ছিল অ্যাকসেপ্ট করব হাইপোথিসিসকে।